প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয় নিয়ে। বেসিক্যালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। তো আমি কিন্তু বিডিও অফিসে গেছিলাম। তো বিডিও অফিস থেকে কি তথ্য জানানো হয়েছে এবং কি বলেছে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আমার মা একজন অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি। তো আমার মায়ের জন্য আমি বিডিও অফিসে গেছিলাম। আমার মা প্রথমবার দ্বিতীয়বার টাকা পেয়েছে, এবার তৃতীয়বারে কিন্তু টাকা পায়নি। তৃতীয়বারের স্ট্যাটাস কি দেখাচ্ছে? ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। তো যখন অফলাইনে আবেদন করতে হয়েছিল একদম প্রথমবার, তখন কিন্তু আমরা অফলাইনে আবেদন করেছিলাম, সরাসরি বিডিও অফিসে জমা দিয়েছিলাম। তার পরের দিন যেদিন জমা করেছি ঠিক তার পরের দিন কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে ৩,০০০ টাকা কিন্তু ক্রেডিট করে দিয়েছে আমার মায়ের অ্যাকাউন্টে। দ্বিতীয়বার যখন আমরা ফর্ম ফিল আপ করলাম, অনলাইন ফর্ম ফিল আপ করলাম, তারপরেও কিন্তু আমার মা টাকা পেয়েছে। এবং তৃতীয়বার, ঠিক এই যে তৃতীয়বার অর্থাৎ এই আগস্ট মাসের ১৭ তারিখ আগে যখন স্ট্যাটাস চেক অপশানটা তুলে নিয়েছিল গভর্নমেন্ট, সেই সময় তার আগে কিন্তু আমরা যখন স্ট্যাটাস চেক করেছি আমার মায়ের স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ ছিল। বর্তমানে এখন কিন্তু ১৭ তারিখের পর থেকে কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। তো এর জন্য আমি বিডিও অফিসের আমার এক পরিচিত বন্ধু আছে, সেখানকার সরকারি স্টাফ, ওনার কাছে আমি ফোন করেছিলাম যে দাদা, আমার মায়ের স্ট্যাটাসটা বর্তমানে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, আমার মা গত দুবার টাকা পেয়েছে, তো এখন কি করণীয়? তো আমাকে বলেছিল যে আবেদন করার সময় যে ফর্মটা ছিল প্রিন্ট কপি, সেই ফর্মটা তুমি নিয়ে চলে আসো আর মায়ের আধার কার্ডটা নিয়ে চলে আসো। তো আমি যথারীতি কিন্তু বিডিও অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি এই সংক্রান্ত বিষয়ের জন্য আরও অনেক মানুষ ওখানে বসে আছে। তো কিছু সময় পরে আমাকে ডাকলো, আমি গেছি। যাওয়ার পরে আমার মায়ের আধার কার্ডটা নিয়ে চেক করলো এবং মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে চেক করলো যে ওনাদের যে অফিসিয়াল যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে লগ ইন করে দেখলো ওখানে অ্যাপ্রুভ লেখা আছে। কিন্তু আমাদের যে সিটিজেন পোর্টাল, অর্থাৎ আমরা যেটা দিয়ে স্ট্যাটাসটা চেক করি, সেই সিটিজেন পোর্টালে আমরা যখন স্ট্যাটাসটা চেক করছি তখন কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সিটিজেন পোর্টাল, এই সিটিজেন পোর্টালে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদের অধিকাংশ স্ট্যাটাস কিন্তু অফিসিয়ালভাবে অ্যাপ্রুভ আছে। এটা কিন্তু এই সাইটটা মেনটেনেন্সের কাজ চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু টেকনিক্যালি একটা ফল আছে, যার কারণে দেখবেন এবার আপনারা ক্লেম করতে পারেন। এ বিষয়েও আমি জিজ্ঞাসা করে এসেছি, আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে, নিচে কোনো কিছু লেখা নেই, তাদের কিন্তু 30 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলা হয়েছে। কারণ এই ফর ফার্দার ভেরিফিকেশান, এই যে স্ট্যাটাসটা, বেশিরভাগ স্ট্যাটাস কিন্তু অফিসিয়াল লগ ইনভাবে অ্যাপ্রুভ আছে। আমরা যে সিটিজেন পোর্টাল থেকে যে লগ ইন করে আমরা স্ট্যাটাস চেক করছি তখন কিন্তু লেখা উঠছে ফর ফার্দার ভেরিফিকেশান। এবার এই ফর ফার্দার ভেরিফিকেশানের মধ্যে আবার পার্থক্য আছে, কারা ক্লেম করবে আর কারা ক্লেম করবে না। এখানে বলা হয়েছে, অর্থাৎ বিডিও অফিস থেকেই কিন্তু বলেছে, অর্থাৎ যাদের স্ট্যাটাসের নিচে, অর্থাৎ যারা স্ট্যাটাস চেক করছে তার নিচে, অর্থাৎ ধরুন আমার স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে, ওই ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে যদি লেখা থাকে গভর্নমেন্ট এমপ্লয়, 3 রুমস, আরবান এরিয়া বা ইনকাম ট্যাক্স ইত্যাদি যদি লেখা থাকে তারা কিন্তু ক্লেম করতে পারবে। আর কারা ক্লেম করবে না, কাদের ওয়েট করতে বলা হচ্ছে, শুধু যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে তাদের কিন্তু
ওয়েট করতে বলেছে বিডিও অফিস থেকে। তো এই আপডেটটা কিন্তু আমরা বিডিও অফিস থেকে সংগ্রহ করেছি এবং আমি নিজে গেছি, সেখানে কিন্তু আমাদেরকে এই তথ্যটা দেওয়া হয়েছে বা এই কথাগুলো কিন্তু বলেছে এবং আমি নিজে স্বচক্ষে কিন্তু আমার সামনেই কিন্তু দেখালো তাদের অফিসিয়াল যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান ওটা কিন্তু অ্যাপ্রুভ আছে। আমরা যখন সিটিজেন অ্যাক্সেস থেকে আমরা দেখছি অর্থাৎ স্ট্যাটাসটা চেক করছি তখন কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে অ্যাপ্রুভ হওয়ার পরেও কেন টাকা পায়নি। ধরুন আমার মায়ের স্ট্যাটাসটা এখন সিটিজেন লগ ইন থেকে আমি যখন লগ ইন করে দেখছি তখন ফর ফার্দার ভেরিফিকেশান লেখা উঠছে এবং আমি যখন এই সেম বিডিও অফিসে গেলাম, বিডিও অফিসের যে অফিসিয়াল লগ ইন থেকে যখন ওরা চেক করছে তখন লেখা উঠছে অ্যাপ্রুভ। তাহলে আমার মায়ের তো টাকা পাওয়ার কথা। এটা কিন্তু আপনারও প্রশ্ন, আমারও প্রশ্ন। এবার আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কেন হচ্ছে। এবার বিষয়টা বলল 30 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ঠিক এক এক করে ক্রেডিট করা হবে টাকা, প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এবং আমাদের একটা ফলস ছিল, যেটা আমার মায়ের ক্ষেত্রে প্রথম যে দুবার আমার মা টাকা পেয়েছে সেটা ভারতীয় স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক ছিল, সেই থ্রুতেই কিন্তু স্টেট ব্যাঙ্কে মানে টাকাটা ক্রেডিট হয়েছে। ডিবিটি লিঙ্ক যেহেতু স্টেট ব্যাঙ্ক ছিল, এবার গ্যাস সংক্রান্ত একটা বিষয়ের জন্য মাঝে আমরা ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে কিন্তু অর্থাৎ পরিবর্তন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে করেছি। তো এটাও কিন্তু একটা ফলস থাকতে পারে, যার কারণে হয়তো টাকাটা ঢুকেনি। তো এইখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে তার নিচে কোনো কিছু লেখা নেই, তাদেরকে বলবো আপনারা এখন ক্লেম করবেন না, কিছুদিন অপেক্ষা করুন। 30 তারিখের আগে অর্থাৎ 27-28 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে যদি আপনারা কোনো রকম যদি আপনারা আপডেট না পান তখন আপনারা ক্লেম করবেন। এবং আপনাদের যে নিকটবর্তী এসডিও অফিস, বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত আছে সেখানে আপনারা যাবেন, গিয়ে আপনারা কথা বলবেন, সেখান থেকে কি আপডেট আছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনারা ক্লেম করতে পারেন, ঠিক আছে। তো মোস্টলি ব্যাপারটা ছিল যে ফর ফার্দার ভেরিফিকেশান কিন্তু সিটিজেন অ্যাক্সেস পোর্টাল থেকে দেখালেও অফিসিয়ালভাবে কিন্তু অ্যাপ্রুভ আছে। এই বিষয়টা আজকে বলার ছিল, ভাবছি যে আপনাদের মাঝে এই তথ্যটা শেয়ার করি, তাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।